আরে আরে, আমার কারেন্ট লেগেছে। আমি আর কখনো আখ চুরি করতে আসবো না। কে কোথায় আছো, আমাকে বাঁচাও, মরে গেলাম। মিনা, আমি কাজে যাচ্ছি মা। তুই সাবধানে থাকিস। আমি তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, তাড়াতাড়ি ফিরে এসো। আর আসার সময় আমার জন্য একটা আখ নিয়ে এসো। বাজারে অনেক আখ উঠেছে, আমার আখ খেতে ভীষণ ইচ্ছে করছে। তুমি আমার জন্য একটা আখ কিনে নিয়ে এসো মা। আখ খেতে কত মিষ্টি, কত মজা। আচ্ছা ঠিক আছে রে মা, আমি আসার সময় তোর জন্য বড় একটা আখ নিয়ে আসবো। তারপর মন ভরে আখ খাবি। তারপর আখ খেয়ে যদি দাঁত ভেঙে যায় তাহলে বুঝবি আখ খাওয়ার কি ঝাঁজ। কিরে শেফালি, কাজে আসতে এত দেরি হয় কেন? রোজ রোজ তুই কাজ করতে দেরিতে আসিস। আমার বাড়িতে তোর কাজ করতে আর হবে না। তুই এখন যা শেফালি, আমি নতুন কাজের লোক রেখে দিব। বাঘিনী ম্যাডাম, আপনি এভাবে কেন বলছেন? আমি তো সময় মতো এসেছি, আর প্রতিদিন তো আমি সময় মতোই কাজে আসি। এভাবে আমাকে কাজ থেকে বের করে দিবেন না। মেয়েটাকে নিয়ে যে আমাকে না খেয়ে মরতে হবে। আরে, তুই খেয়ে থাকবি না না খেয়ে থাকবি সেটা আমি কি করে দেখবো বল? আমি নতুন কাজের লোক পেয়েছি, টাকাও কম, সস্তায় পেয়েছি। যা তো শেফালি, তুই এখন এখান থেকে চলে যা। বাঘিনী ম্যাডাম যে কাজ থেকে বের করে দিল, এখন যে আমি কি করি? যাই, বাজার থেকে একটা আখ নিয়ে মেয়েটার জন্য বাড়ি ফিরে যাই। এরপর শেফালি শিয়ালিনী একটি আখ বাজার থেকে কিনে বাড়িতে চলে আসে। মা, তুমি আখ এনেছো? আমার জন্য বাজার থেকে কত বড় একটা আখ তুমি এনেছো। দাও মা, আমি আখটা খাই। মা, তোমার এত মন খারাপ কেন? মা, তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো? কি হয়েছে তোমার? মন খারাপ না রে মা, বাঘিনী ম্যাডাম আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। এখন যে আমি কি করব? তারা নাকি নতুন কাজের লোক পেয়ে গেছে। আমাদের যে এখন থেকে না খেয়ে মরতে হবে রে মা। কি যে করব? মা, তুমি চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি যে আখ দুটি এনেছো, সেই আখ দুটিকে কেটে কেটে আমাদের বাড়ির পেছনের জমিতে লাগিয়ে দেই। তারপর কিছুদিন পর সেই আখ বড় হলে আমরা বাজারে নিয়ে বিক্রি করব। হ্যাঁ রে মিনা, তোর মাথায় তো অনেক বুদ্ধি। ভালো একটা কথা বলেছিস। আচ্ছা চল, এই আখগুলি আমরা আমাদের বাড়ির পেছনের জমিতে রোপণ করি। আচ্ছা মা, চলো আমরা এখনই এই আখগুলিকে দা দিয়ে ছোট ছোট করে কেটে আমাদের জমিতে রোপণ করে আসি।